নমস্কার, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। শিশু দিবস উপলক্ষে 4 দিন ব্যাপী আমাদের ক্ষুদ্র প্রয়াস ছিল কিছু কর্মসূচির। সেই কর্মসূচি আমরা আশা করি সম্পূর্ণ করতে পেরেছি খুব সাফল্যের সাথে। আপনাদের শারীরিক অসুস্থতায় আমাদের কথায় ভরসা করে আপনারা আমাদের সাথে যেভাবে যোগাযোগ করেছেন এবং আমাদের জেনারেল ফিজিশিয়ান সহ নানান স্পেশালিস্টদের পরামর্শ নিয়েছেন, আগামীতেও আমরা আশা রাখি আপনাদের এই ভরসার মর্যাদা রাখতে পারব। প্রথম দিন অর্থাৎ 13ই নভেম্বর আমাদের সন্ধ্যে 7টায় ডক্টর কপিল রায় স্যার ছিলেন। স্বাভাবিক দিনের মতোই প্রত্যেকটি রোগীকেই উনি খুব যত্নের সাথে উনি পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তাদেরকে পরামর্শ দিয়েছেন। পরের দিন 14ই নভেম্বর শিশু দিবসের দিন সকাল 10টায় ছিলেন ডক্টর রিতম পাঠক, দন্ত বিশেষজ্ঞ। তিনিও স্বাভাবিক দিনের মতোই রোগীদের ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে পরামর্শ দিয়েছেন। বিকেল 4টায় উপস্থিত ছিলেন ডক্টর সৌরভ ব্যানার্জি স্যার, যিনি শিশু বিশেষজ্ঞ। আমাদের স্বাভাবিক দিনের মতোই তিনি প্রত্যেকটি শিশুকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তাদের পরামর্শ দিয়েছেন। এছাড়াও বেলুন, চকলেট, আকার সরঞ্জাম সহ শিশুরা মেতেছিল আনন্দে, মজায় এবং খুশিতে। স্যার, কেমন লাগছে আজকের এই পুরো ব্যাপারটাতে আয়োজনে এবং অনেক যারা পেশেন্টরা এসেছিল তাদেরকে আপনার চিকিৎসা পরিষেবা দিতে পেরে? দেখুন, প্রথম কথা, আজকে শুভ শিশু দিবস, জাতীয় শিশু দিবস। এটা ডক্টর নেহেরুর বার্থডে হিসেবে সেলিব্রেট করা হয়। তো আমি হাবড়াতে তো প্র্যাকটিস করছি, তো হট করে একটা সুযোগ পাওয়া বলতে পারেন যে হাবড়ার কিছু মানুষজনকে পরিষেবা দেওয়ার। তো আজকে এই ক্যাম্পটা কিছু শুভানুধ্যায়ী এবং মমতা মেডিকেয়ার এদের সহযোগিতায় করতে পেরে খুব ভালো লাগলো। বিশেষ করে বাচ্চাদের বিভিন্ন রকম গিফট দিতে পেরে তাদের একটা প্রাণোচ্ছল যে হাসি, এই জিনিসটা দেখে অনেক ভালো লাগে। এটাই তো মেন পাওনা। সুস্থ পরিবার, সচ্ছল পরিবার যেমন, তেমন সুস্থ শিশু আগামী দিনে সুস্থ নাগরিক। তো এই দায়িত্বটা আমাদের সবারই রয়ে যায়। তো শিশু চিকিৎসক হিসেবে এইটুকু দায়িত্ব সবসময় থাকে। শিশু দিবসে এক্সট্রা করে কিছু করতে পেরে ভালো লাগলো। আগামী দিনেও এরকম পরিকল্পনা রয়েছে। সর্বোপরি হাবড়ায় যেহেতু আমি আসি, প্র্যাকটিস করি, চেম্বার করি, তো হাবড়ার বাচ্চাদের জন্য কিছু করতে পারলাম। মনে কিছুই না, ক্ষুদ্র প্রয়াস, তাও একা একা কোনো কাজ হয় না, অনেকের সহযোগিতায় জিনিসটা হলো। বিভিন্ন আমার ভাই বোনেরা বিভিন্ন রকম গিফট দিয়েছে, সুন্দর করে সাজিয়েছে চেম্বারটা। আমাদের যিনি আছেন প্রপারেটর মানিকবাবু, উনি বেশ পেশেন্টদেরকে বলেছিলেন, তারা এসেছিলেন পরিষেবা নিতে পেরে। আগামী দিনে এরকম কাজ আরও যদি করতে পারি ভালো লাগবে। অবশ্যই এগুলো একটু সময় সাপেক্ষ, ব্যস্ততাকে সময় বার করে নিতে হয়। বিশেষ বিশেষ দিনগুলো সেলিব্রেশন করতে পারলে ভালোই লাগে। থ্যাংক ইউ স্যার। এবং বিষয়টা হচ্ছে শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, এখন আমরা আপনাকে পেয়েছি মানে বিরাট ব্যাপার। পাওয়াটা আমার মনে হয় অনেক অনেক ছোট ছোট শিশুদের জন্য অনেক বেশি করে পাওয়া। তো এইভাবেই আমাদের পাশে থাকুন এবং ছোট ছোট শিশুরা যাতে সুস্থ থাকতে পারে তার অনেক গুরু দায়িত্ব আপনার উপর রয়েছে। নমস্কার, এরকম কিছু নয়, ক্ষুদ্র প্রয়াস। আমার মতন আরও অনেকেই আছেন। একটাই উদ্দেশ্য, সুস্থ বাচ্চা, সুস্থ পরিবার, সুস্থ সমাজ, এই লক্ষ্যেই কাজ করা। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ স্যার। আর এই যে মরশুম পড়েছে, এই মরশুমের ছোট ছোট শিশুরা কি কি প্রিকশনস নেবে বা কি মায়েরা কি কি পদক্ষেপ নিতে পারে যদি একটু সংক্ষেপে বলেন? দেখুন, এটা যেটা বলার, মেনলি 1 বছরের তোলার বাচ্চা যাদের সেভাবে কাফ রিফ্লেক্স তৈরি হয়নি, জোর করে কাশতে পারে না, এদের ক্ষেত্রে প্রায়শই মা বাবাদের মনে হয় যে গলার মধ্যে ঘর ঘর আওয়াজ হচ্ছে, নাকে আওয়াজ হচ্ছে। একটা ন্যাজাল ড্রপ, নর্মাল স্যালাইন ন্যাজাল ড্রপ বলা হয়, এটা যেন অবশ্যই করে দেওয়া হয় 3 থেকে 4 বার করে। কারণ এই ড্রাইনেসে, ন্যাজাল ড্রাইনেস হয়, সেখানে নাকে কনজেশন হয়, বাচ্চার দুধ খেতে সমস্যা হয়, শুলে গলায় কফ জড়িয়ে যায়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর হাইড্রেশন মেনটেন খুব জরুরি, কারণ শীতকালে পরে বাচ্চারা জল খাওয়া কমিয়ে দেয়, প্রস্রাব কম হতে পারে। আর ত্বকেরও হাইড্রেশন মেনটেন করা জরুরি, কারণ শীতকালে এখন ড্রাইনেসের জন্য ত্বক ফাটবে। উপযুক্ত ময়েশ্চারাইজার, লোশন এগুলো ব্যবহার করতে হবে। স্নান অবশ্যই করাবেন এবং বাচ্চার সেরকম সমস্যা বুঝলে অবশ্যই নিকটবর্তী জায়গাতে ডাক্তারবাবু দেখাবেন। ধন্যবাদ স্যার। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন স্যার।
এর পর দিন অর্থাৎ 15ই নভেম্বর সকাল 10টা থেকে আমাদের আই ক্লিনিক শুরু হয়েছে। আমাদের আধুনিক যন্ত্রপাতির দ্বারা আমাদের আই ক্লিনিকের শুভ উদ্বোধন ছিল এই দিন। তাতে বেশ কিছু রোগীরা এসেছিলেন এবং তাদের চোখের পরীক্ষা করিয়ে তাদেরকে পরামর্শ দিয়েছেন অপটোমেট্রিস্ট পঙ্কজ বিশ্বাস স্যার। এরপর সন্ধ্যে 7:30টায় উপস্থিত ছিলেন ডক্টর সতীর্থ দেবনাথ, যিনি অতি স্বল্প সম্মানীকে রোগী দেখেছেন। এবার পরের দিন রবিবার 16ই নভেম্বর অতি সামান্য সম্মানীকে ডক্টর সতীর্থ দেবনাথ রোগী দেখেছেন সন্ধ্যে 6টা থেকে। আমাদের এই 4 দিনব্যাপী যে কর্মসূচির আমরা আয়োজন করেছিলাম, সেই কর্মসূচি বিশেষ অংশ হিসেবে ছিল রক্ত, মলমূত্র, থুতু অর্থাৎ সমস্ত প্যাথোলজিক্যাল টেস্ট লুপিন ডায়াগনস্টিক্সের পক্ষ থেকে করানোর ব্যবস্থা করা। এই পরীক্ষা 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য আমাদের 50% ছাড়ে ব্যবস্থা করা হয়েছিল এই 4 দিনের জন্য। আমরা মমতা মেডিকেয়ার লুপিন ডায়াগনস্টিক্সের অথরাইজড পিউপি পার্টনার এবং লুপিন ডায়াগনস্টিক্স 100% NABL স্বীকৃত ভারতবর্ষের বিশ্বস্ত একটি ল্যাব, যেখানে সকল প্রকার প্যাথোলজিক্যাল টেস্ট করা হয় এবং আমাদের সমস্ত পরীক্ষাই লুপিন ডায়াগনস্টিক্সের ল্যাবেই করানো হয়। আমাদের এই 4 দিনের কর্মসূচিতে লুপিন ডায়াগনস্টিক্স যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ছোট ছোট শিশুদের কথা ভেবে যে ডিসকাউন্ট অ্যালাউ করেছেন, তার জন্য আমরা লুপিন ডায়াগনস্টিক্সের প্রত্যেকটা প্রতিনিধি ও কর্ণধারকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমাদের এই আই ক্লিনিকের উদ্বোধনের খুশিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের এই আই ক্লিনিকে রোগীদের মধ্যে সবথেকে প্রবীণতম যে রোগী থাকবেন, আমরা তার ফ্রেমটি আমরা উপহার স্বরূপ উৎসর্গ করব। আমাদের এই শিশু দিবসে আমাদের প্রতিষ্ঠানের ক্ষুদে প্রতিনিধিগণ, আমাদের প্রবীণ দাদু তার হাতে সামান্য উপহার তুলে দিচ্ছেন। আমরা জেনে নিই আমাদের এই উপহার পেয়ে দাদু আদৌ খুশি হয়েছে তো। আমাদের এক দাদু, যিনি কিনা এর আগে কখনো চশমা নেননি, আমাদের যে আই চেক আপ ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে এসছেন, ডাক্তার দেখিয়েছেন। আপনার কেমন লাগছে এই চশমাটা পরে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ আচ্ছা, তো আমাদের এই অনুষ্ঠানে এসে যা ব্যবস্থাপনা ছিল হ্যাঁ, ভালো লাগছে। ঠিকঠাক ছিল? হ্যাঁ ডাক্তারবাবু ঠিকঠাক দেখেছেন আপনাকে? হ্যাঁ, ঠিকঠাক আছে। দেখেছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এভাবেই প্রতিটা মুহূর্তে আমাদের এই পথ চলার সাথী হবেন বলে আশা রাখি। আমাদের পরিষেবায় যদি আপনি খুশি হন, আপনার পরিচিত আত্মীয় পরিজনদেরকে আমাদের প্রতিষ্ঠানের সম্পর্কে জানান। আর যদি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কোনো অভিযোগ অনুযোগ কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করে জানান। আমাদের ফোন নাম্বার হলো 9932711074। আবার বলি 9932711074। আমাদের পরিষেবা দিনে দিনে আরও উন্নত করতে পারবো বলে আশা রাখি এবং আগামীতেও সামাজিক দায়বদ্ধতা একইভাবে যেন আপনাদের সাথে যেন পালন করতে পারি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে ছিলেন ই অধ্যয়নম ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর অধ্যাপক প্রসেনজিৎ দত্ত মহাশয়। আমরা তার গ্রুপের চন্দ্রানী ঘোষাল মহাশয় সহ অধ্যাপক স্যারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা মুহূর্তের সাথে থাকবার জন্য। এবং আমাদের এই পুরো অনুষ্ঠানে যে সকল স্পেশালিস্টরা ছিলেন, ডাক্তারবাবুরা ছিলেন, প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং একইভাবে আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। এর সাথে ইন্টোকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি প্রসেনজিৎ বাবুকেও আপনাকেও আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। এভাবেই আগামীতে নিশ্চয়ই সাথে থাকবেন বলে আশা রাখি। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং আগামী দিনে একইভাবে আমাদের সাথে থাকবেন।